নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো পমফ্রেট মাছের সর্ষে ঝাল। এখানে তার জন্য আমি নিয়েছি পমফ্রেট মাছ, আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার মাছের মধ্যে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করছি সেটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি পরবর্তীকালে যে রেসিপি ছাড়ি সেটি আপনাদের কাছে পৌঁছে যায়। মাছটাকে খুব বেশিক্ষণ ম্যারিনেট করার একদমই দরকার নেই। নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরই রান্নাতে চলে গেলেই হবে। এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে এলে নুন হলুদ মাখানো পমফ্রেট মাছগুলো ভেজে নেব। পমফ্রেট মাছটা কিন্তু একটু কড়া করেই ভেজে নিতে হবে। এই মাছগুলো ভেজে নিয়েছি, এবার একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দেব কালো জিরে। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম। এবার পেঁয়াজটা বাদামি করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটাকে হালকা ভেজে নিয়ে এবার আগে থেকে আমি 2 চা চামচ কালো সর্ষেকে নুন আর হলুদ দিয়ে পেস্ট করে রেখেছিলাম, তার জলটা ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে আরও 2 বাটি জল আমি এবার দিয়ে দেব। এটা যেহেতু ঝাল বানানো হচ্ছে তার জন্য খুব বেশি জলের কিন্তু প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 2টো চেরা কাঁচা লঙ্কা, আর ঝোলটাকে ফুটতে সময় দেব। ঝোল ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছের মধ্যে যাতে ভালো করে মশলাগুলো ঢোকে তার জন্য আরও কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার 2-3 মিনিট মতো ঢেকে রান্নাটা হতে দেব। ঢাকনা খোলার পর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম অল্প সর্ষের তেল। এই মাছের ঝালের স্বাদ দ্বিগুণ করে দেওয়ার জন্য শেষে শুধু ওপর দিয়ে ছড়িয়ে দিন সামান্য পরিমাণ সর্ষের তেল। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।